আমরা আল্লাহর বান্দা, নবীর উম্মাত। পৃথিবীতে মুসলিম যারা আছে তাদের দাবি হলো যে আমরা আল্লাহর বান্দা আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাত। ঠিক, আমাদের দাবিও একই, আমাদের দাবিও আমরা নবীর উম্মাত। আল্লাহর বান্দা ঠিক আছে, কিন্তু নবীর উম্মাতে ঠিক নাই। আমরা নবীর উম্মাত, সবাই নবীর উম্মাত না। আমরা আল্লাহর বান্দা সবাই, মুসলিম অমুসলিম, ইহুদি খ্রিস্টান, মুমিন কাফের মুশরিক যা আছে পৃথিবীতে, ধর্ম মানে মানে না, নাস্তিক মুরতাদ, সব সৃষ্টিকার, এ কথার কোনো পরিবর্তন নাই। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা উম্মাত, এ কথার বাস্তবতা সবার মধ্যে পাওয়া যাবে না। আমরা কেউ নবীর উম্মাত, আমাদের দেশে আমরা কেউ নবীর উম্মাত, আমাদের দেশে আমরা কেউ মোদির উম্মাত। মোদিজি ভারতের মোদিজির উম্মাত। আমরা কেউ নবীর উম্মাত, আমরা কেউ সরকারের উম্মাত। নবীর উম্মাত যে, তার সামনে নবীর আদর্শের বিপরীত কোনো কিছু করলে ভালো লাগে না। আর মোদিজির উম্মাত যে, ভারতের উম্মাত যে, তার সামনে ভারতের কথা বললে তার গা জ্বালা ধরে, যদিও দেশের ক্ষতি হয়। এগুলো কি নবীর উম্মাত? এগুলো মোদিজির উম্মাত, ভারতের মোদিজির উম্মাত। প্রিয় ভাইরা, কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। ফরিদপুরের ঘটনা আপনারা সবাই জেনে গেছেন। মূর্তি ভাঙার অভিযোগকে কেন্দ্র করে মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করেছে হিন্দুরা। সেটার প্রতিবাদ করতে গিয়ে পুলিশে আবার প্রতিবাদ মিছিলে গুলি করে আবার সেখানেও হত্যাকাণ্ড ঘটাইছে। সুবহানাল্লাহ পড়বেন। মূর্তি ভাঙার অভিযোগকে সামনে এনে মুসলিম যুবকদের পিটায়া মারছে হিন্দুরা, কিন্তু পুলিশের আপনার অভিযানে ধরা পড়ছে হিন্দু যুবক। মূর্তিটা ভাঙছে, এটা ধরা পড়ছে হিন্দু যুবক, কিন্তু পিটায়া মারছে কাদের? কারা মারছে? হিন্দুরা। বাংলাদেশে অদ্যাবধি পর্যন্ত কোন হিন্দুর ফাঁসি না হলেও মুসলিমের ফাঁসি হয়েছে। এর কারণ হিন্দুর ফাঁসি দিতে গেলে পারে মোদিজি বেজার হয়ে যাবে। এজন্য এরা নবীর উম্মাত না। কার উম্মাত? মোদিজির উম্মাত। আশেপাশে থাকতে পারে না, গায়ে জ্বালা ধরে, আসল কথা বললেই অসুবিধা হয়। প্রিয় ভাইরা, এরপরে সেখানে যারা প্রতিবাদ করলো মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করবে, স্বাভাবিক প্রতিবাদ করার অধিকার আছে নাকি নাই? আছে, প্রতিবাদ করার অধিকার আছে। প্রতিবাদ করা হয়েছে, সেখানে পুলিশেরা আবার সেই প্রতিবাদ মিছিলে গুলি করে মানুষকে আবার হত্যাকাণ্ড ঘটালো। এটার জন্য আবারও প্রতিবাদ করা দরকার। এ জাতির ঘুম কবে ভাঙবে আল্লাহই ভালো জানে। নবাব, মুসলিম নবাবের কলিজার উপরে, তার নিজস্ব বাপদাতার জমির উপরে তৈরি হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়। এই ঢাকা বিশ্ববিদ্যালয় ইফতার মাহফিলের অনুমতি পাওয়া যায় না, কোরআন শিক্ষার অনুমতি পাওয়া যায় না। তীব্র গরমের কারণে 2 রাকাত নামাজ পড়ে একটু আল্লাহর দরবারে বৃষ্টির জন্য প্রার্থনা করবে, মুসলিম এই অনুমতি পায় না। আপনারা জানেন কি যে এই গরমের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু মুসলিম ছেলেরা দাবি করেছিল যে আমরা নামাজ পড়ব এবং সেখানে বৃষ্টির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করব। এই অনুমতি তাদেরকে দেওয়া হয় নাই। কিন্তু যারা শিখ ধর্মের অনুসারী, তারা তরবারি হাতে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে তাদের ধর্মীয় অনুষ্ঠানের র্যালি উদযাপন করেছে। ভাবতে পারেন
মুসলিম দেশে মুসলিম ছেলেরা নামাজের অনুমতি পায় না, কিন্তু শিখ ধর্মের অনুসারীরা তারা তরবারি হাতে নিয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে রেলি করেছে, তারা দেশি অস্ত্র হাতে। মুসলিমদের অনুমতি দেওয়া হয় না, অমুসলিমদের অনুমতি দেওয়া হয়। আপনি কি এখনো বলছেন তিনি নবীজির উম্মত? প্রিয় বন্ধুগণ, এ জাতির ঘুম সহজে ভাঙবে না। প্রত্যেকটি ঘর থেকে ছেলেদেরকে নিয়ে যেদিন হত্যা করবে সেদিন এ জাতির ঘুম ভাঙবে। অন্যের কলিজার টুকরা সন্তান হারাচ্ছে তো প্রতিবাদের কথা বললে পরে মনের কাছে কষ্ট লাগে। সেদিন আপনিও কষ্ট পাবেন। যার সন্তান নেশাগ্রস্ত হয়ে মাতাল হয়ে গেছে, নেশার বিরুদ্ধে কথা বললে তার অন্তরে একটু হইলেও ভালো লাগে, হ্যাঁ এই নেশা বন্ধ হওয়া দরকার। প্রিয় বন্ধুগণ, আমাদেরকে সচেতন হতে হবে। কি বার্তা দিতে চাচ্ছে তারা, সামনে কি অবস্থা বিরাজ করবে আল্লাহই ভালো জানে। ভারতকে আমরা দিতে 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 বর্তমান সময় টেকনাফ তো কক্সবাজার দেখছেন, টেকনাফ। আর তেতুলিয়া কোথায়? পঞ্চগড়। তেতুলিয়া কোথায়? তেতুলিয়ার করিডর ভারতকে দান করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি যে হচ্ছে, মুসলিমদের মাথার উপরে কি আসবে, সময় আসবে এমন দাঁড়িয়ে আর টুপি নিয়ে রাস্তায় বেরোনো কষ্ট হয়ে যাবে। কারণ ওরা চায় খুশি হোক মোদিজি, নবীজি না। প্রিয় বন্ধুগণ, কবে জাতির ঘুম ভাঙবে আল্লাহই ভালো জানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রিয় জন্মভূমি ছোট্ট ভূখণ্ড বাংলাদেশ ৫৬,০০০ বর্গ মাইলের প্রত্যেকটি ইঞ্চি শকুনের চোখ থেকে আল্লাহ তাআলা যেন হেফাজত করেন, বলেন আমিন। প্রিয় বন্ধুগণ, মুসলিম দেশে মুসলিম মানুষেরা মুসলিমদের অনুষ্ঠানগুলো করার জন্য অনুমতি নিতে হবে, বাধাপ্রাপ্ত হবে, বাধা দেবে। যারা করে তারা একজনও এদেশের বন্ধু না, এদেশের জনগণেরও বন্ধু না। যদি সরকারেও থাকে তারপরেও দেশ এবং জাতির চূড়ান্ত দুশমনেরা। আল্লাহ তাআলা আমাদের সঠিকটা বুঝার তৌফিক দান করুন, আমিন। প্রিয় বন্ধুগণ, কথা বলবো, আল্লাহ তাআলা কোরআন কেন্দ্রিক আমাদের কথা শোনা এবং বুঝার তৌফিক দান করেন। সম্মানিত ভাইয়েরা, আমরা আল্লাহর দরবারে প্রার্থনা জানাচ্ছি, আল্লাহ আমাদের গুনাহকে ক্ষমা করে দিন এবং আমাদের উপরে গোসা না হয়ে রহমতের বৃষ্টি দিয়ে যেন আমাদেরকে ভিজিয়ে দেয়, বলেন আমিন। বৃষ্টির দরকার আছে না নাই? বৃষ্টি দেওয়ার ক্ষমতা কার? পৃথিবীর কোনো মানুষের বৃষ্টি দেওয়ার ক্ষমতা নাই।